that is the first time in the history ব্রিটিশ পার্লামেন্ট 10 ডাউনিং স্ট্রিটকে আমরা অবরোধ করে রেখেছি। এখন এই ঋষি সিনাক অবরুদ্ধ অবস্থায় আছেন। এটা আমার বক্তব্য নয়, এটা হাজার হাজার নেতাকর্মী এটা তারা করেছেন। মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি যে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল, আজ 29শে আগস্ট সেই কর্মসূচির দিন। আজকে এখানে বিভিন্ন শহর থেকে হাজার হাজার নেতাকর্মী জড়িত হয়েছেন। আমরা এখন আছি মার্বেলাজ স্টেশনে। এখান থেকে বিএনপির নেতাকর্মীরা তারা দলে দলে যাচ্ছেন 10 ডাউনিং স্ট্রিটের সামনে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি তুলে ধরছেন যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যেন একটি নির্দলীয় সরকারের অধীনে হয়। জননেতা জনাব তারেক রহমান যে টেক ব্যাক বাংলাদেশের স্লোগান দিয়েছেন, আমাদের বিশ্বাস এই প্রবাসী সহ সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হবো। ধন্যবাদ আপনাকে। এত বড় এই ইতিহাসের সাক্ষী হলাম। এই আজকে সেন্ট্রাল লন্ডন বিএনপির পক্ষ থেকে আমরা আজকে এই ইতিহাসে সবাই সামিল হয়ে একটাই মেসেজ দিতে চাই, আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং বাংলাদেশের মানুষ তা করতে দেবে না এবং সেটা যেভাবে হোক প্রতিহত করবে। এবং আমাদের তারেক রহমানের একটাই অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার। 15 বছর যাবত বাংলাদেশের মধ্যে গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা ভোটার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিলাম। আমাদের আজকের 100% সভাপতি দেখতেছেন, আমার মনে হয় 20 থেকে 25 হাজার লোক হয়েছেন, এটাই আমাদের সফলতা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় অনেক লম্বা লাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড পার্ক থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শহর থেকে এসেছেন। আপনি নর্থের বিভিন্ন শহর থেকে এসেছেন, ওল্ডাম, ম্যানচেস্টার, লিডস এবং ব্র্যাডফোর্ড। তাছাড়া এখানে সাউথের আপনার লন্ডনের পাশাপাশি ক্যামব্রিজ এবং সাসেক্স অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন। তাদের একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আজকের এই আন্দোলনের মাধ্যমে যাতে বাংলাদেশ সরকারে একটি নির্দলীয় সরকারের অধীনে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সে কারণেই তারা এখন প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা আছেন বিভিন্ন শহর থেকে আছেন তাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব আসলে তারা এই আন্দোলনের মাধ্যমে কি ধরনের সুফল পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দিকে যাচ্ছেন, আসলে এটার আপনার প্রত্যাশাটা কি এবং কতটুকু পূরণ হবে বলে আপনারা মনে করছেন? আপনারা জানেন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ একটি দাবি করেছে, দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। এই শেখ হাসিনার পদত্যাগ না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই শেখ হাসিনার পদত্যাগ না হলে বাংলাদেশে দিনের ভোট রাতে হবে। তাই এই প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি যারা আপনি দেখেছেন, আজকে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি দফা 1 দাবি একটাই দিয়েছে, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ হলে বাংলাদেশে একটি কেয়ারটেকারের অধীনে ইলেকশন হবে, বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, দেশ নায়ক তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাব। আমি হল বিএনপির সেক্রেটারি। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নাই, আমরা ডেমোক্রেসির জন্য লং মার্চে আসছি এবং ডেমোক্রেসি উদ্ধার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আজকে 10 থেকে 15 হাজার মানুষ নিয়ে যুক্তরাজ্য বিএনপি আজকে মাঠে নেমেছে। বাংলাদেশের ইতিহাসে, লন্ডনের ইতিহাসে আজকের এই পদযাত্রা আমার কাছে মনে হয় নজিরবিহীন। আপনারা জানেন আমরা এখানে আজকে একত্রিত হয়েছি বর্তমান বাংলাদেশে যে জালিম সরকার এবং স্বৈরাচারী সরকার, এই সরকার যেভাবে গুম খুন এবং হত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে রেখেছে এবং বিরোধী দলীয় মত এবং যে কোনো রকমের মতকেই তারা দমিয়ে রেখেছে, এই মত যাতে সামনে তারা দিয়ে না করতে পারেন এরই প্রতিরোধ হিসেবে প্রবাসে যারা অবস্থানরত হয়েছে তারা যুক্তরাজ্য বিএনপি সহ ইউরোপের বিভিন্ন বিএনপি এবং নর্মাল জনগণও আজকে একত্রিত হয়েছে হাইড পার্ক কর্নার থেকে পার্লামেন্ট পর্যন্ত পদযাত্রায়। আলহামদুলিল্লাহ আমাদের পদযাত্রা সফল হয়েছে এবং ইনশাল্লাহ সামনে আরো এরকম
আমরা সমাবেশ এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা এখন এই পদযাত্রার একবারে মাঝামাঝিতে আছি। পেছনেও অনেক মানুষ এবং সামনের দিকে অনেক মানুষ। এখানে আমার সাথে আছেন আপনার বিএনপির, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, যিনি এ নিয়ে অনেক পরিশ্রম করেছেন। কসর ভাই, আপনার কাছে একটু শুনতে চাই, আজকের আপনাদের যে কর্মসূচি, যে আন্দোলনটা ছিল, এটা কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? আজকে যে আন্দোলন, যে কর্মসূচি, এটা স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে। এটা বিশ্ব মিডিয়া ইতিমধ্যে প্রমাণ করেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলে দিয়েছে। 25-30,000 লোক এর মধ্যে হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রথমবারের মতো এত বড় জমায়েত। এতে প্রমাণ হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নেমে চলে এসেছে। বিকজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার এই মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য করবে এই প্রবাসী বাংলাদেশিরা। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে, মিডিয়াদেরকে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। আমাদের বোনরা, আমাদের ওয়াইফরা, আমাদের আত্মীয় স্বজন, তারা দলমত নির্বিশেষে তারা আমাদের সাথে জয়েন করেছে। তো এখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়াইফকে আমরা নিয়ে আসছি। আমাদের আজকের যে সফলতা, আমরা বিশ্বাস করি আমরা ব্রিটিশ, এই জন্য দেখেন আমরা দ্যাট ইজ দি ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি ব্রিটিশ পার্লামেন্ট 10 ডাউনিং স্ট্রিটকে আমরা অবরোধ করে রেখেছি। এখন এই ঋষি সিনাক অবরুদ্ধ অবস্থায় আছেন। এটা আপনারা, এটা আমার বক্তব্য নয়, এটা হাজার হাজার নেতাকর্মী এটা তারা করেছেন। শুধু একটা দাবি যে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, অবৈধ প্রধানমন্ত্রীকে যেন ব্রিটিশরা সুযোগ না দেয়। আর এবং কমনওয়েলথ কান্ট্রি আমরা চাই যে আমরা বাংলাদেশে এক দফা মূল হিউম্যান রাইটস, আমাদের ভোটাধিকার, প্রবাসীদেরও ভোটাধিকার এবং মানুষের জননিরাপত্তা, বাংলাদেশের ডিজিটাল এই যে পদ্ধতিতে মানুষকে গুম করে, খুন করে, আয়নাগর বানিয়ে আমাদের মানুষকে টর্চার করে। I can stand here for 2 minutes, yeah? আজকে যে বিএনপির লং মার্চটি হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন 10 ডাউনিং স্ট্রিটের সামনে, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয়। আর এখানেই তারা স্মারকলিপি দিচ্ছেন। তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হতে, যেটা আমরা বলছিলাম, যে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন।